ঈসা নবীর জামানার মধ্যে একজন বাদশা ছিল, যেই বাদশা ছিল বেঈমান বাদশা, আল্লাহকে মানত না, নবীকে মানত না। এই বাদশার দরবারে একজন জাদুকর ছিল। কি ছিল? এই বাদশার দরবারে একজন জাদুকর ছিল। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশাকে ডাক দিয়া বললেন, ও বাদশা, এতদিন তো আমি জাদুবিদ্যা দ্বারা বিভিন্ন চক্রান্ত করে আপনার রাজত্বটা ঠিক রেখেছি। এখন আমার বয়স অনেক হয়ে গেছে, যে কোনো সময় আমার দুনিয়া ত্যাগ করা লাগতে পারে, দুনিয়া থেকে আমি বিদায় নিতে পারি। তবে আপনি আমার কাছে একটা যুবক জ্ঞানী গুণী একটা সন্তান দেন, যে যুবক সন্তানটাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারবো, আর আমার দুনিয়া থেকে যাওয়ার পরে এই যুবক সন্তানটা তার জাদুবিদ্যা দ্বারা আপনার রাজত্ব টিকায় রাখতে পারে। এবার খুঁজতে লাগলো জ্ঞানী একটা যুবক কোথায় পাওয়া যায়। এবার খুঁজতে খুঁজতে পাওয়া গেল একজন যুবক। তাফসীরের মধ্যে আসছে এই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। নাম কি? আব্দুল্লাহ বিন তামের নামক একটা সুন্দর ভদ্র জ্ঞানী গুণী একটা সন্তান, একটা যুবক। এবার যুবককে নিয়ে আসা হলো। বাদশা ডাক দিয়া বললেন, যুবক, তোমার তেমন কোনো কাজ নাই, তোমার কাজ হলো তুমি আমার রাজদরবারে নিয়মিত আসবা। আসার পরে তুমি আমার এই জাদুকরের কাছ থেকে জাদু শিক্ষা করবা নিয়মিত। জাদু শিক্ষা করে আবার তুমি বাড়িতে চলে যাবা, ইচ্ছা করলে এখানে থাকতেও পারো। এবারে আল্লাহর বান্দা নিয়মিত যাতায়াত করে, জাদু শিক্ষা করে, আবার বাড়িতে যায়। বাড়িতে যাওয়া আসা করতে করতে হঠাৎ একদিন আল্লাহর বান্দা আসতেছেন। আল্লাহর বান্দা দেখে রাস্তার এক পাশে ওই জামানার একজন বড় আলেম ছোট্ট একটা ঘর উঠাইয়া ওইখানে আল্লাহর ইবাদত করে। আল্লাহর বান্দা নিয়মিত ওইখানে যাওয়া আসা করতেন বাদশার দরবারে আসার পথে। এই বান্দা ওই আলেমের সান্নিধ্যে কিছুক্ষণ থাকে। আলেমের কথাগুলো শুনতে শুনতে আল্লাহর বান্দার মনে ইসলামের কথাগুলো শুনছে, আর মনের মধ্যে ভালো লাগা শুরু হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসলে আল্লাহর কথার পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন। অসংখ্য প্রমাণ আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবকের আল্লাহর কথাগুলো ভালো লেগে গেছে। আল্লাহর বান্দা যখন আল্লাহর কথাগুলো ভালো লেগে গেল, আলেমের কাছে তিনি যে কালেমা পড়ে ওই জামানায় মুসলমান হয়ে গেছেন। বাদশা তাকে দিয়া ইসলামের বিরুদ্ধে কাজ করাবে, কারণ তাকে জাদু শিখাইতেছে। জাদু করা এটা কুফুরি নাকি নেকের কাজ? এটা একটা কুফুরি কাজ। তার পিছনে টাকা খরচ করতেছে যে কুফুরি করার জন্য। আল্লাহর বান্দা বাদশার বিরুদ্ধে আচরণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামের এই কথাটা গোপন রাখছে। নিয়মিত বাদশার দরবারে আসে আর বাড়িতে যায়। হঠাৎ করে আব্দুল্লাহ বিন তামের একটা রাস্তার মধ্যে অবস্থান করে চলতে চলতে আব্দুল্লাহ বিন তামের দেখে সামনে একটা রাস্তার মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে আছে। আব্দুল্লাহ বিন তামের রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, কারণটা কি? এখানে আপনারা একত্রিত হয়ে আছেন কেন? আল্লাহুল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله ومن أعطى لله فقد استكمل الإيمان قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد لا الہ محبت بولیں لا الہ لا الہ جورے لا الہ ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنو نبي كريم صلى الله عليه وسلم بولن من صلى علي واحدة صلى الله عليه عشرة আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করে সেটা যদি সব থেকে ছোট্ট দরুদ হয়
ছোট্ট দুরূদ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ যদি কোনো মুসলমান পড়ে, যার ঈমান আছে, সে যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার উপরে 10টি রহমত নাজিল করেন। অপর একটা হাদিসে আছে, সেটা হলো নবী বলেন, আমার কোন উম্মত সকাল এবং সন্ধ্যায় যদি আমি নবীর উপরে 10 বার দরুদ পাঠ করতে পারে, কয়বার? সকালে 10 বার, মাগরিবের সময় 10 বার। কেউ যদি নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি এই ছোট্ট আমলটা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন, 50 আলফ সানা, 50,000 বছর ওখানে হিসাব নিকাশের জন্য দাঁড়ায় থাকতে হবে, যেখানে বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, পিতামাতা তার সন্তানকে পরিচয় দিবে না, কেউ কাউকে যখন পরিচয় দিবে না, নবী বলেন, এই ছোট্ট আমলটা যদি আমার কোনো উম্মত করে, কিয়ামতের ময়দানে কেউ যদি তাকে পরিচয় না দেয়, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো পরিচয় দিবই, এমনকি আল্লাহর কাছে সুপারিশ করব, তাকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমল করতে রাজি আছেন ইনশাল্লাহ? আর একটি আমল বলে দিই, আজকের দিনটার নাম কি? শুক্রবার, যাকে বলা হয় গরিবদের হজের দিন। এই দিনে জুমার নামাজের পরে অথবা আসরের নামাজের পরে যেই ব্যক্তি 80 বার একটা দরুদ পড়বে, সেই দরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দরুদ কেউ যদি 80 বার পাঠ করে, নবী বলেন বান্দার 80 বছরের গুনাহ মাফ হবে। কয় বছরের গুনাহ মাফ হবে? 80 বছরের গুনাহ মাফ হবে। শুধু কি তাই? বলে 80 বছর একটানা নফল নামাজ পড়লে দিনরাত যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ছোট্ট আমল, কিন্তু নেক অনেক বেশি। এটার কারণটা কি? আমরা যে নবীর উম্মত, সেই নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে আশ্চর্য হবেন, পৃথিবীতে এমনও মুসলমান আছেন যাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন আপনার নবীর নাম কি, সে উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দিবে, আমাদের নবীর নাম বলতে পারবে না। জাতির পিতার নাম কি, সে বলবে বঙ্গবন্ধু। এও কিন্তু মুসলমান, সবাই মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানের গুণটা কি? এই মুসলমানের গুণ আমি আলোচনার শেষের দিকে আলোচনা করে যাব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করলে। তো এই যে ছোট্ট আমল, নেক অনেক বেশি। কারণ কি? কারণ একটাই, হায়াত অল্প আর আমরা দামি একজন নবীর উম্মত। এজন্য ছোট্ট ছোট্ট আমল আমাদের করতে হবে। কারণ আমরা যদি আমলগুলো না করি, আমাদের আগে যে সমস্ত উম্মতরা ছিল, যে সমস্ত জাতি ছিল, তার হায়াত পেয়েছে 2000 বছর, 1000 বছর। তা আমরা এই আমলগুলো যদি না করি, তাহলে তাদের আমল অনুযায়ী আমরা ধরতে পারবো না, তাদের কাছেও যেতে পারবো না। তবে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু কিছু আমল শিখিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে, আমরা এই আমলগুলো করলে আমরা তাদের থেকেও আগায়া যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমলগুলো আমাদের করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আজকের আলোচনার মূল বিষয় হলো তাকওয়া। কি বলেন? তাকওয়া। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার শাব্দিক অর্থ বাংলা তর্জমা হলো বেঁচে থাকা, পরহেজ থাকা, বেঁচে থাকা। কি থেকে বাঁচা? গুনাহ থেকে বেঁচে থাকা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন যে তাকওয়া কাকে বলে? তো তিনি বললেন, তাকওয়া হলো এমন একটা জিনিস যে তুমি যদি কোনো একটা রাস্তা দিয়ে চলো আর ওই রাস্তার মধ্যে কাটা বিছানো, তাহলে তুমি কেমন করে পা ফেলবে ওইখানে? তো সে বলল, আমি অত্যন্ত যাচাই বাছাই করে পা ফেলবো। কেন? বলে যেন আমার পায়ে কোনো কাটা না বেঁধে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া হলো তুমি পৃথিবীর মধ্যে এমন ভাবে চলবে
পৃথিবীর আনাচে কানাচে গুনাহ নামক কাঁটা ছড়ায় ছিটায় রয়েছে, আছে কি নাই? আছে। এগুলোকে কাঁটার সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। তো তুমি যদি পৃথিবীর মধ্যে এই গুনাহ নামক কাঁটা থেকে বেছে বেছে চলতে পারো, এটার নামই হবে তাকওয়া অর্জন করা। আর যেই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে তার নাম হলো মুত্তাকি। নাম কি? তার নাম মুত্তাকি। এই যে মুত্তাকি, যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কমপক্ষে প্রথমত 9টা পুরস্কারের ওয়াদা করছেন। কয়টা পুরস্কার? 9টা পুরস্কারের ওয়াদা করছেন। আর একটু জানার প্রয়োজন আলোচনার শুরুতে। পৃথিবীর কোন রাজা, বাদশা, মন্ত্রী, কোন এমপি যদি জনগণের সঙ্গে কোন ওয়াদাবদ্ধ হয় যে অমুক কাজটা আমি করে দিব, এই ওয়াদা খেলাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। পিতামাতা যদি সন্তানের সঙ্গে চুক্তি করে, ওয়াদা করে, তুমি অমুক কাজটা করলে আমি তোমাকে এই জিনিসটা দিব, তাহলে পিতামাতার চুক্তিও কথাও ভঙ্গ হতে পারে। যে তাকওয়ার 9টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে এই পুরস্কারের ওয়াদা করছেন। পৃথিবীর সমস্ত মানুষের ওয়াদা যদি খেলাফ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা খেলাফ হওয়ার সম্ভাবনা আছে নাকি? নাই। এজন্য আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য জান্নাত নিশ্চিত। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাকওয়ার প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 নাম্বার পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে শুনতে হবে। কারণ দিল দিয়ে কথাগুলো শুনলে দিলের মধ্যে কথাগুলো বসে যাবে। আর যদি অন্তর দ্বারা, অন্তরের কান দ্বারা যদি না শুনেন, কথাগুলো আর মনে থাকবে না। মনে না থাকলে আমল করাও সম্ভব হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাসবিরু, যেই ব্যক্তি তাকওয়ার পাশাপাশি বিপদে আপদে মুসিবতে সবর করবে, ধৈর্য ধারণ করবে, ওয়া তাত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করবে। যদি বান্দা বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারে, কেমন ধৈর্য? ব্যাখ্যা হলো, এক বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঠিকমতো রোজা রাখে, হালাল পথে চলে, কোনো গুনাহের কাজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন কোনো বালা মুসিবত দ্বারা পরীক্ষা করতে চান, কোনো একটা বিপদ তার উপরে এসে যায়, বান্দা এই বিপদের কারণে সমস্ত আমল বাদ দিয়ে হাত পা গোটায় বসে থাকে। আছে না নাই? আছে না নাই? এমন মানুষ আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন সময় আমাদের কি করা লাগবে? ওয়া ইন তাসবিরু, ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণ মানে যত বিপদ আসুক আমার উপরে, ইবাদত সারা যাবে? সারা যাবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই গুণটা যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিব? লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। কাইদুহুম, তাদের বিরুদ্ধে পৃথিবীর যত বড় শক্তিশালী রাজা বাদশা তার বিরুদ্ধে চক্রান্ত করে, যত পরিমাণ শক্তিশালী হোক না কেন, লা ইয়াদুররুকুম, যারা পরিমাণ কেউ তাকে ক্ষতি করতে পারবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যারা পরিমাণ তার ক্ষতি করতে পারবে না। তাহলে তাকওয়ার কত দাম! মূল কথা হলো যে এই ব্যক্তি তাকওয়া অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার বন্ধু হয়ে যায়।
আর আল্লাহ পাক বলেন, আমার বন্ধুর সাথে যেই ব্যক্তি চক্রান্ত করে, আমার বন্ধুকে যেই ব্যক্তি আঘাত করতে চায়, আমি আল্লাহ পাক এই বান্দার সঙ্গে নিজে যুদ্ধ ঘোষণা করি। নিজে যুদ্ধ ঘোষণা করেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য তাকওয়া অর্জন করতে হবে কি হবে না? তাকওয়া অর্জন করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন যে সরাসরি সাহায্য করেন, এর একটা প্রমাণ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, গ্রহণযোগ্য একটা তাফসীর। সূরাতুল বুরুজের 4 নম্বর আয়াত, কুতিলা আসহাবুল উখদুদ, এই আয়াতের ব্যাখ্যায় আসছে, তাফসীরে আসছে, এই ঘটনাটা আসছে যে তাকওয়া অর্জন যদি কেউ করে, তার বিরুদ্ধে যত পরিমাণ চক্রান্ত করুক, আল্লাহ তাআলা সেই চক্রান্তকে ধূলিসাৎ করে দেন। ঈসা নবীর জামানার মধ্যে একজন বাদশা ছিল, যেই বাদশা ছিল বেঈমান বাদশা, আল্লাহকে মানত না, নবীকে মানত না। এই বাদশার দরবারে একজন জাদুকর ছিল। কি ছিল? এই বাদশার দরবারে একজন জাদুকর ছিল। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশাকে ডাক দিয়া বললেন, ও বাদশা, এতদিন তো আমি জাদুবিদ্যা দ্বারা বিভিন্ন চক্রান্ত করে আপনার রাজত্বটা ঠিক রেখেছি। এখন আমার বয়স অনেক হয়ে গেছে, যে কোনো সময় আমার দুনিয়া ত্যাগ করা লাগতে পারে, দুনিয়া থেকে আমি বিদায় নিতে পারি। তবে আপনি আমার কাছে একটা যুবক জ্ঞানী গুণী একটা সন্তান দেন, যে যুবক সন্তানটাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারবো, আর আমার দুনিয়া থেকে যাওয়ার পরে এই যুবক সন্তানটা তার জাদুবিদ্যা দ্বারা আপনার রাজত্ব টিকায় রাখতে পারে। এবার খুঁজতে লাগলো জ্ঞানী একটা যুবক কোথায় পাওয়া যায়। এবার খুঁজতে খুঁজতে পাওয়া গেল একজন যুবক। তাফসীরের মধ্যে আসছে এই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। নাম কি? আব্দুল্লাহ বিন তামের নামক একটা সুন্দর ভদ্র জ্ঞানী গুণী একটা সন্তান, একটা যুবক। এবার যুবককে নিয়ে আসা হলো। বাদশা ডাক দিয়া বললেন, যুবক, তোমার তেমন কোনো কাজ নাই, তোমার কাজ হলো তুমি আমার রাজদরবারে নিয়মিত আসবা। আসার পরে তুমি আমার এই জাদুকরের কাছ থেকে জাদু শিক্ষা করবা নিয়মিত। জাদু শিক্ষা করে আবার তুমি বাড়িতে চলে যাবা, ইচ্ছা করলে এখানে থাকতেও পারো। এবারে আল্লাহর বান্দা নিয়মিত যাতায়াত করে জাদু শিক্ষা করে আবার বাড়িতে যায়। বাড়িতে যাওয়া আসা করতে করতে হঠাৎ একদিন আল্লাহর বান্দা আসতেছেন। আল্লাহর বান্দা দেখে রাস্তার এক পাশে ওই জামানার একজন বড় আলেম ছোট্ট একটা ঘর উঠাইয়া ওইখানে আল্লাহর ইবাদত করে। আল্লাহর বান্দা নিয়মিত ওইখানে যাওয়া আসা করতেন বাদশার দরবারে আসার পথে। এই বান্দা ওই আলেমের সান্নিধ্যে কিছুক্ষণ থাকে। আলেমের কথাগুলো শুনতে শুনতে আল্লাহর বান্দার মনে ইসলামের কথাগুলো শুনছে, আর মনের মধ্যে ভালো লাগা শুরু হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসলে আল্লাহর কথার পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন। অসংখ্য প্রমাণ আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবকের আল্লাহর কথাগুলো ভালো লেগে গেছে। আল্লাহর বান্দা যখন আল্লাহর কথাগুলো ভালো লেগে গেল, আলেমের কাছে তিনি যে কালেমা পড়ে ওই জামানায় মুসলমান হয়ে গেছেন। বাদশা তাকে দিয়া ইসলামের বিরুদ্ধে কাজ করাবে, কারণ তাকে জাদু শিখাইতেছে। জাদু করা এটা কুফুরি নাকি নেকের কাজ? এটা একটা কুফুরি কাজ। তার পিছনে টাকা খরচ করতেছে যে কুফুরি করার জন্য। আল্লাহর বান্দা বাদশার বিরুদ্ধে আচরণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামের এই কথাটা গোপন রাখছে। নিয়মিত বাদশার দরবারে আসে আর বাড়িতে যায়। হঠাৎ করে আব্দুল্লাহ বিন তামের একটা রাস্তার মধ্যে অবস্থান করে চলতে চলতে আব্দুল্লাহ বিন তামের দেখে সামনে একটা রাস্তার মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে আছে,
আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, কারণটা কি, এখানে আপনারা একত্রিত হয়ে আছেন কেন? লোকেরা ডাক দিয়া বলল, কারণ হলো এই যে সামনে আগে দেখো, রাস্তার মাঝখানে একটা বিশাল বড় হিংস্র জন্তু দাঁড়ায় আছে, আমরা তার কারণে রাস্তা পার হতে পারছি না। আব্দুল্লাহ বিন তামির একটা সুযোগ মনে করে সুযোগটা কাজে লাগাইলেন। কি সেই সুযোগ? সুযোগ হলো আব্দুল্লাহ বিন তামির এবার পরীক্ষা করতে চান, আমি যে ইসলাম গ্রহণ করলাম এটা কি সত্য নাকি মিথ্যা, এটা পরীক্ষা করতে চায়। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পাথর নিলেন, যে ছোট্ট পাথর দ্বারা একটা চড়াই পাখিও মরা সম্ভব না, তাফসীরের মধ্যে আসছে। এত ছোট্ট একটা পাথর নিলেন কেন? বলে ইসলাম সত্য নাকি মিথ্যা পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরটা হাতে নেয় আর ডাক দিয়া বলে, মালিক, আমার এই পাথর ছোট্ট, আমার পাথরের কোনো ক্ষমতা নাই বিশাল বড় জন্তুকে মারা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইসলাম ধর্ম যদি সত্য হয়, আমার এই ছোট্ট পাথরের আঘাতে যেন এই বিশাল বড় জন্তুটা মারা যায়। চিল্লা বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ, আর যদি তোমার ইসলাম ধর্ম সত্য না হয়, তাহলে এই ছোট্ট পাথরের আঘাতে যেন না মারা যায় পশুটা। আব্দুল্লাহ বিন তামির এই দুইটা কথা বলতে দেরি আছে, এই ছোট্ট পাথরটা শুধু ওই জন্তুর দিকে ছুঁড়ে মারছে, তেমন ভালো মতো লাগেও নাই। আব্দুল্লাহ বিন তামির সহ সবাই দেখে এই বালকটা ছোট্ট কঙ্কর নিক্ষেপ করতে দেরি আছে, বিশাল বড় পশু ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় হতে দেরি নাই। সুবহানাল্লাহ। লোকের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। আমাদের এলাকার মধ্যে অনেক জ্ঞানী একটা যুবক আছে, আধ্যাত্মিক জ্ঞানী একজন যুবক আছে, একটা ছেলে আছে, সবার মাঝে খবরটা পৌঁছে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামির ওই দিনের মতো সমাপ্ত। আবার নিয়মিত যাতায়াত করে। একজন অন্ধ লোকের কাছে এই পাওয়ারের কথা পৌঁছে গেল। একজন যুবক আছে, তিনি অনেক কিছু চাইলে করতে পারেন। এবার অন্ধ একটা লোক আব্দুল্লাহ বিন তামিরের কাছে আসছে, ডাক দেয়া বলে, বাবা, আমি অনেক দিন ধরে অন্ধ হয়ে গেছি, তুমি কি পারবা আমার চোখের দৃষ্টিটা ফেরায় দেওয়ার জন্য? আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বৃদ্ধ বাবা, আমার তো একটা মশা বানানোর ক্ষমতা নাই, আপনার চোখ আমি কিভাবে ভালো করব? বলে, অনেক কষ্ট করে আসছি, অনেক আশা নিয়ে আসছি, চেষ্টা একটু করো। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বৃদ্ধ বাবা, আসলে আমার তো তেমন কোনো ক্ষমতা নাই, কোনো মানুষের এই ক্ষমতা নাই, তবে হে বৃদ্ধ, আপনি যদি কালেমা পড়েন, আপনি যদি আমার হাতে হাত রেখে কালেমা পড়েন, ইসলাম গ্রহণ করেন, আমি আমার পাওয়ারফুল আল্লাহর কাছে আমি দোয়া করতে পারি। আশা করা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া খালি ফেরত দিবে না, আমার দোয়ার বরকতে আশা করা যায় আপনার চোখের দৃষ্টি শক্তি আল্লাহ পাক ফেরাইয়া দিবেন। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির শুধু হাত দিয়া চোখের উপরে বুলাইছে। এবার বৃদ্ধ বলেন, এ যুবক সন্তান, আসলে আমি আগের থেকে এখন ভালো দেখতে পাচ্ছি। আল্লাহর ক্ষমতা কম না বেশি? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। আল্লাহর ক্ষমতা কম না বেশি? আল্লাহর ক্ষমতা অত্যন্ত বেশি, যেটা আপনি আমি কল্পনা করতে পারবো না। তো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কথা আমি বলতেছিলাম, শুধু হাতটা বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল।
এবার আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের মতো ইতি টেনে আবার বাদশার দরবারে যাতায়াত করে, জাদুবিদ্যা শিক্ষা করে। এদিক দিয়ে আব্দুল্লাহ বিন তামিরের হাতে নিয়মিত মানুষগুলো কালেমা পড়তে শুরু করছে। একে একে কালেমা পড়তেছে, মানুষ ইসলামের মধ্যে চলে আসতেছে নিয়মিত। এবার আব্দুল্লাহ বিন তামিরের এই সংবাদ বাদশার কানে পৌঁছায় গেল। এবার বাদশা ডাক দেয়া বলে, আব্দুল্লাহ বিন তামির, এটা কি করতেছো? তোমাকে তো আমি জাদুবিদ্যা শিক্ষা করাইতেছি ইসলামকে ধ্বংস করার জন্য। কি করার জন্য? ধ্বংস করার জন্য। অথচ সেই মানুষকে মুসলমান বানায় বেড়াইতেছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন তামিরকে বাদশা ডাক দেয়া বলে, যুবক সন্তান, তুমি কি এই কাজ থেকে নির্বৃত্ত হবা না, পিছপা হবা না? তুমি কি তোমার কাজ বাদ দিবা না? তিনি বলেন, আমার যদি জীবনও চলে যায় আমি এই কাজটা বাদ দিতে পারবো না। এবার বাদশা চিন্তা করলো, ঠিক করলো, জরুরি মিটিং করলো। কি মিটিং? জরুরি মিটিং করলো। যেমনি ভাবে ইতিপূর্বে আমাদের আলেমরা যখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে কি বলে নাই? ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছে যে মূর্তি বানানো যাবে না, ইসলামের বিরুদ্ধে আচরণ করা যাবে না, আলেমদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করা যাবে না। তখন তারা জরুরি মিটিং করছে। কি মিটিং করছে? জরুরি মিটিং করার ফলে গভীর রাতে শাপলা চত্বরের মধ্যে হাজার হাজার নিরীহ আলেমদেরকে, যারা জাতির রাহবার, যারা নবীর উত্তরাধিকারী, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? হত্যা করা হয়েছে। একে বলে জরুরি মিটিং। আমি বলি গজবি মিটিং। এই কাজ করার কারণেই কিন্তু আজকে গজব আল্লাহ পাক নাজিল করেছেন। কারণ আলেমরা নবীদের উত্তরাধিকারী। নবীর পরে নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে তোমরা তো নবী পাইবা না। মুফাসসিরিন ইকরাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, আমাদের নবী হলো শেষ নবী। তোমরা যারা পৃথিবীর মধ্যে আসার পরে নবী পাইবা না, তোমরা যদি হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাও, তোমরা কেমন জানি আল্লাহর নবীর দিকেই তাকাইলা। হক্কানি আলেমদের হাতের সাথে যদি হাত লাগাও, তোমরা কেমন জানি নবীর হাতের সাথে হাত লাগাইলা। তো আলেমদের হাতের সঙ্গে হাত লাগাইলে নবীর হাতের সঙ্গে যদি হাত লাগানো হয়, আর আলেমদের চেহারার দিকে যদি তাকাইলে নবীর চেহারার দিকে তাকানো হয়, সেই আলেমদের বুকে যারা গুলি করেছে, কার বুকে গুলি করা হয়েছে? আলেমদের বুকে না নবীর বুকে? চিন্তা ভাবনা করে পথ চলতে হবে। মুসলমান অনেক দামি একটা নাম, অনেক তাৎপর্যপূর্ণ রহস্যপূর্ণ একটা নাম। এর মধ্যে অনেক কিছু লুকায়িত আছে, আছে না নাই? জেনে শুনে পা বাড়াইতে হবে। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, নবী আপনি বলে দেন, তারা কি এমনিতেই জান্নাতে পৌঁছে যেতে চায়? অথচ না, জান্নাত যেমন খাঁটি, আপনাকে আমাকে হইতেও হবে তেমন খাঁটি। ঠিক কিনা? এই জন্য দুনিয়ার ইট বালু দিয়ে তৈরি, মাটি দিয়ে বানানো হয় ইট। ইট বালুর তৈরি, মাটি দিয়ে তৈরি বিল্ডিং এমনি এমনি কেউ কাউকে দেয় না। তাহলে স্বর্ণের বানানো জান্নাত আল্লাহ পাক এমনি দিয়ে দিবে না। সতর্ক হয়ে চলতে হবে। এক হাদিসের মধ্যে নবী বলেন যে যার অনুসরণ করবে, যে যার পিছনে থাকবে, কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে। এজন্য আমাদের অনুসরণ করতে হবে নবীকে। কাকে? নবীকে অনুসরণ করতে হবে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কথা আমি বলতেছিলাম, জরুরি মিটিং করলো। কি মিটিং করলো? জরুরি মিটিং করলো। মিটিং করা হলো আব্দুল্লাহ বিন তামিরকে। যেহেতু ইসলাম থেকে তাকে ফিরায় রাখা সম্ভব হবে না, তার ঈমান অনেক মজবুত হয়ে গেছে। রাজ্যের লোকগুলাকে বলল, প্রহরীদেরকে বলল, যাও তোমরা আব্দুল্লাহ বিন তামিরকে ধরে নাও। আব্দুল্লাহ বিন তামিরকে ধরার পরে বিশাল বড় একটা সব থেকে উঁচু পাহাড়ের উপরে তোমরা তাকে নিয়ে যাবে। উঁচু পাহাড়ের উপরে নেওয়ার পরে আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের উপর থেকে তোমরা নিচে ফেলায়া হত্যা করে ফেলবে। এরপরে আব্দুল্লাহ বিন তামিরকে কয়েকজন উজির নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠলো, উপরে উঠলো।
উপরে উঠতে দেরি আছে, আল্লাহর কি কুদরত। আল্লাহ তো বলেছেন আমার যেই বান্দা বন্ধু হয়ে যায়, এই বন্ধুর সঙ্গে যেই ব্যক্তি চক্রান্ত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছেড়ে দিব না। পাহাড়ের উপরে নিয়ে গেছে, আল্লাহর এমন কুদরত, পাহাড়টা কাঁপতেছে। পাহাড় কাঁপতে কাঁপতে বাদশার যেই উজিরগুলো গিয়েছিল তাকে হত্যা করার জন্য, সমস্ত উজির পাহাড়ের কম্পনের কারণে উপর থেকে নিচের মধ্যে পড়ে মারা গেছে। আব্দুল্লাহ বিন তামেরকে বাদশা একদিন দেখতেছে, রাস্তা দিয়ে তিনি হাসি মুখে অত্যন্ত সুস্থ অবস্থায় চলাফেরা করতেছেন। বলেন আল্লাহু আকবার। বাদশা এবার চিন্তা করলো, আবার মিটিং করলো, কি ব্যাপার, আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার জন্য এতগুলো লোক পাঠাইলাম, সেই লোকগুলো আজও পর্যন্ত ফিরে আসলো না, সে তো চলাফেরা করতেছে, কারণটা কি? যাও, তাড়াতাড়ি যাও, আব্দুল্লাহ বিন তামেরকে বাঁচায় রাখা যাবে না, তাহলে আমার রাজ্য টিকায় রাখা সম্ভব হবে না। যাও তাড়াতাড়ি তাকে আরেকটা কৌশল অবলম্বন করো। সেই কৌশলটা হলো তোমরা তাকে নৌকার মধ্যে চড়াও, নৌকায় করে গভীর একটা সমুদ্রের মধ্যে তাকে নিয়ে যাও। গভীর সমুদ্রের মধ্যে নেওয়ার পরে তাকে নৌকা থেকে সমুদ্রে ফেলে তাকে হত্যা করে ফেলো। আর আব্দুল্লাহ বিন তামেরকে আবার নৌকায় করে বিশাল বড় একটা সমুদ্রের মধ্যে নেওয়া হলো। সমুদ্রের মধ্যে নেওয়ার পরে নৌকাটা আবার পূর্বের মতো কম্পন করতেছে। কম্পন করতে করতে নৌকাটা ডুবে গেল। আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে বাড়ি ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন তামেরকে বাদশা আবার দেখে আশেপাশে ঘুরতেছে। এবার আব্দুল্লাহ বিন তামের বাদশাকে নিজেই মন থেকে একটা কথা বললেন, হে বাদশা, আপনি যত কাজকর্ম করেন আমি তো আল্লাহকে ভয় করি, এই জন্য লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আপনি কেন, আপনার থেকে বড় ক্ষমতাশীল কেউ হলে আমার জাররা পর্যন্ত একটা পশম তুলতে পারবে না। এজন্য আব্দুল্লাহ বিন তামের তাকে বললেন, বাদশা, আপনি যদি আমাকে হত্যা করতেই চান তাহলে আমি যেইভাবে বলবো ওইভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনি হত্যা করতে পারবেন, নচেত আপনি পারবেন না। কি কাজ? এবার আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশা, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আমাকে বিশাল বড় একটা মাঠের মধ্যে একত্রিত করবেন। বিশাল বড় একটা মাঠের মধ্যে আমাকে নেবেন। মাঠের মধ্যে নেওয়ার পর আমাকে নেওয়ার আগে দেশের অধিকাংশ মানুষ যারা যারা আসে তাদের মধ্যে ঘোষণা করে দিবেন। আপনি ঘোষণা করে দিবেন সবাই যেন ওইখানে ওই দিন উপস্থিত হয়, সবাই যেন উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে আপনি আমার বুকে তীর মারবেন। আপনি এই বলে তীর মারবেন, বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই গোলামের রবের নামে আমি তাকে হত্যা করার জন্য তীরটা নিক্ষেপ করতেছি। আল্লাহর নামে যখন আপনি আমার গায়ের মধ্যে তীর মারবেন তখনই কেবলমাত্র আপনি আমাকে হত্যা করতে পারবেন। তখনই কেবলমাত্র আপনি আমাকে হত্যা করতে পারবেন, না হয় আপনি আমাকে হত্যা করতে পারবেন না। এবার লোকজনের মধ্যে ঘোষণা দেওয়া হলো, অমুক দিন এলাকার মধ্যে আসতে হবে। সবাই আসলো, অনেক মানুষ জড়ো হয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন তামেরকে নির্দিষ্ট জায়গার মধ্যে স্থাপন করা হলো। এবার বাদশা যখন আল্লাহর নাম নিয়ে যখন আব্দুল্লাহ বিন তামেরের বুকের দিকে তীর নিক্ষেপ করলেন, বিসমিল্লাহি রব্বিল গুলাম, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এই ঘটনা দেখার পরে মানুষের কাছে তো কথাগুলো আর গোপন থাকে না, গোপন থাকে না। সবার কাছে যখন খবরটা পৌঁছায় গেছে, বাদশা কোনো কারণেই কোনোভাবেই তাকে হত্যা করতে পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহর নাম নিচে তাকে হত্যা করতে পারছে। উপস্থিত যারা ছিল অধিকাংশ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পরে সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর এক নাম্বার চুক্তি হলো, ওয়া ইয়াতাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাবেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা শুনতেছিলাম মুত্তাকি বান্দাবান্দির এক নাম্বার গুণ, এক নাম্বার পুরস্কার এবং এক নাম্বার গুণ। এবার দুই নাম্বার পুরস্কার, দ্বিতীয় নাম্বার পুরস্কারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুই নাম্বার যেই পুরস্কারটা দান করবেন, জান্নাতে যাওয়ার জন্য যত নেকি লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে তত নেকি করার মতো তৌফিক দান করে দিবেন। আরো জোরে বলেন, এই দুই নাম্বার গুণটা কি? আর দুই নাম্বার পুরস্কারের কথা তো শুনলেন, এবার দুই নাম্বার গুণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দুই নাম্বার গুণ হলো তাকওয়ার পাশাপাশি কওলান সাদীদা, সত্য কথা বলা লাগবে। কি কথা বলা লাগবে? সত্য কথা বলা লাগবে। একটা হাদিস আছে, as-sidqu yunji wal kidhbu yuhlik। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ইউহলিক, ধ্বংস করে। ঠিক কিনা? সত্য মানুষকে মুক্তি দেয়। এবার এর প্রমাণ, এবার প্রমাণে যাই। প্রমাণটা হলো হযরতে আবু বকর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া চলতেছেন। রাস্তা দিয়া চলার সময় একজন ইহুদির সঙ্গে দেখা হয়ে গেল। ইহুদি ডাক দিয়া বলল, হে আবু বকর, তোমার আল্লাহ নাকি এত পরিমাণ ধনী, তোমার আল্লাহ নাকি গোটা বিশ্ব তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তবে তোমার আল্লাহর নবী মুহাম্মদ সেও নাকি বড় একজন নবী, তোমরাই নাকি কেবলমাত্র আল্লাহর দামি জান্নাত পাইবা। হে আবু বকর, তোমার আল্লাহ যদি এত পরিমাণ ধনী হইতো তাহলে তোমার আল্লাহর নবী কেন মানুষের কাছে দান করতে বলে, যে ইসলামের জন্য দান করো? এমন আপনার ইমাম সাহেব বলে কি বলে না, মসজিদ নির্মাণ করতে হবে, দান কর। তার কথা হলো আল্লাহ যদি ধনী হন তাহলে দান করতে বল, তার ইসলামের মধ্যে দান লাগবে কেন? তা আমরা জানি আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করবেন, যে আল্লাহ তো ইচ্ছা করলে অনেক জায়গায় গায়বী মসজিদ আল্লাহ পাক বানায়া দেন। এর দ্বারা বুঝাই কি আল্লাহ পাক চাইলে রেডিমেড মসজিদ দান করতে পারেন, কিন্তু কেন করেন না? অধিকাংশ কেন করেন না? পরীক্ষা করতে চান কে আমি আল্লাহর পথে দান করে। ঠিক কিনা? ইহুদির কথা, ইহুদি বলে, আবু বকর, তোমার আল্লাহ যদি এত পরিমাণ ধনী হয় আর তোমার নবী যদি সব থেকে দামি একজন মানুষ হয়, শ্রেষ্ঠ নবী হয়, তাহলে তোমাদের ইসলামকে পরিচালনা করার জন্য, মসজিদ পরিচালনা করার জন্য, মাদ্রাসা পরিচালনা করার জন্য দানের প্রয়োজন কেন? তোমার আল্লাহ কি ফকির হইছে? নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলতে দেরি আছে, হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের উপরে এমন জোরে চর মারছে, বান্দা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা হুশে আসলেন। হুশে আসার পর নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন। জানে নবী হলো সত্য বিচারক, সত্য বিচার করে, কোন দল মত এটা দেখেন না। নবীর কাছে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, ও নবী মুহাম্মদ, আপনার সাহাবী আবু বকর আমার মুখে বিনা কারণে চর মারছে। কথাটা কি সত্য না মিথ্যা? হাদিস দ্বারা আমরা কি জানলাম? as-sidqu yunji wal kizbu yuhlik। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এর প্রমাণ এখনই পাবেন। নবীকে ডাক দিয়া বলে, হে নবী, আপনার সাহাবী আবু বকর আমাকে বিনা কারণে চর মারছে। আসলে কি বিনা কারণে চর মারছে? বিনা কারণে চর মারে নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কি এই ইহুদিকে বিনা কারণে চর মারছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি বিনা কারণে চর মারি নাই। কেন তাকে চর মেরেছো? তুমি তো নরম মানুষ,
এত পরিমাণ নরম মানুষ, তোমার মতো নরম মানুষ আমি আর দেখি নাই। এত পরিমাণ নরম মানুষ, গরম হওয়ার কারণটা কি রে আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে, নবী, কারণটা ছোটখাটো কারণ নয়, কারণটা হলো সব থেকে বড়। ঠিক কিনা? কারণটা হলো সব থেকে বড়। কি সেই কারণ? বলে, নবী, আমি বিনা কারণে চর মারি নাই। এই ইহুদি আমার আল্লাহকে বলেছে ফকির। আল্লাহকে ফকির বলার কারণে আমি আবু বকর আর স্থির হয়ে থাকতে পারি নাই, আমি আবু বকর আর নরম হয়ে থাকতে পারি নাই। আমি আবু বকর জীবনের মায়া ত্যাগ করে ইহুদির সাথে পারবো কি পারবো না, এই মায়া ত্যাগ করে, এই চিন্তাকে দুরূহিত করে আমি তার মুখের উপরে একটা আঘাত করেছি। যদি আমি শাস্তির উপযুক্ত হই নবী, তাহলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন। নবী এবার বললেন, আবু বকর, তুমি তো বললেই হবে না, ইসলামে একটা নিয়ম আছে না নাই? ইসলামে নিয়ম কি? যে সাক্ষী থাকতে হবে। ঠিক কিনা? সাক্ষী থাকা লাগবে। নবী বলেন, আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর বলে, নবী, না, আমি ওইখানে একাই ছিলাম, আমার তেমন কোনো সাক্ষী নাই, আল্লাহ আমার সাক্ষী। বলেন আল্লাহু আকবার। আবু বকর বলে, নবী, আল্লাহ আমার সাক্ষী, আমার তেমন কোনো মানুষ সাক্ষী নাই। হে নবী, আপনি আমাকে শাস্তি দিলে দিতে পারেন। নবী এবার ইহুদিকে ডাক দিয়া বলেন, ইহুদি, তোমার কোনো সাক্ষী আছে নাকি? ইহুদির মনে তাকওয়া নাই, ভয় নাই। ভয় না থাকার কারণে ইহুদি বলে, নবী, আমার পক্ষে সাক্ষী আছে। কারণ তার সঙ্গে আরেকজন লোক ছিল, সেও ইহুদি, আল্লাহকে মানে না, উল্টা পাল্টা কথা বলে ইসলাম নিয়ে। মিথ্যা সাক্ষী দাঁড় করায় দিল। এবার আবু বকরের বিরুদ্ধে সাক্ষী দিল। এবার নবী আবু বকরের শাস্তি দেওয়ার জন্য দিন তারিখ নির্ধারণ করলেন, সবার সামনে তাকে শাস্তি দিতে হবে। শাস্তি দেওয়ার দিন তারিখ নির্ধারণ করা হলো। আবু বকরকে কিছুক্ষণ পরেই শাস্তি দিবে, কারণ তার সাক্ষী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওয়াদা করেছেন, যারা আমাকে ভয় করে চলবে, যারা মুত্তাকি হবে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদেরকে আমি আল্লাহ তাআলা সমস্ত চক্রান্ত থেকে, সমস্ত বিপদ আপদ থেকে বাঁচায় দিব। বলেন আল্লাহু আকবার। এখন আপনারা প্রমাণ পাবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আমার আবু বকর বিনা কারণে নির্দোষী অবস্থায় শাস্তির সম্মুখীন হয়ে গেছে, অথচ ইহুদি আমাকে গালি দিয়েছে, সে প্রতিবাদ করেছে। হে জিব্রাইল, যাও আমার নবীকে জানায়া দাও, আবু বকরের যদিও দুনিয়ার কোনো তার পক্ষে সাক্ষী নাই, তুমি নবীকে জানায়া দাও, স্বয়ং আল্লাহ পাক আবু বকরের পক্ষে সাক্ষী আছেন। কি সাক্ষী বলে? সাক্ষীটা হলো, আবু বকর বিনা কারণে চর মারে নাই নবী। এই আবু বকর চর মারার কারণ হলো, এই ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আল্লাহর নবী তখন আবু বকরের শাস্তিকে রহিত করে ওই ইহুদিকে অত্যন্ত কঠোর শাস্তির সম্মুখীন করে দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই হলো 2 নাম্বার পুরস্কার। 3য় নাম্বার পুরস্কার হলো, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসতে শুরু করবেন, মহব্বত করতে শুরু করবেন। বলেন আল্লাহু আকবার। আসলে আমরা দেখতে পাই, পৃথিবীর কোন রাজা বাদশাহ, তিনারা যদি কাউকে মহব্বত করেন, তার আশেপাশেও হাঁটা যায় না। ঠিক কি না? তার কাছেও অনেক বডিগার্ড থাকে। কারণ কি? তার একটা পুঁজি, তাকে বাদশাহ ভালোবাসে। কি করে? মহব্বত করে। তো যেই বাদশাহ, তার শক্তির মতো কারো কোনো শক্তি নেই, তার শক্তির শুরু আছে কিন্তু শেষ নাই। তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করতে শুরু করব। বলেন আল্লাহু আকবার। এ হলো মুত্তাকি বান্দা বান্দির 3 নাম্বার পুরস্কার।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দা বান্দির সঙ্গে আমি আল্লাহর 4 নাম্বার চুক্তি হলো, তাদের 4 নাম্বার পুরস্কার হলো ইন্না আকরামাকুম